সো হ্যালো গাইস, আমি পার্থ। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আমি কি ভিডিও বানাতে চলেছি। তো হ্যাঁ গাইস, পল্লিগ্রাম টিভির অডিশন চলছে। তো আজকে ভেবেছি আমি আমার একটা বন্ধু হবে, দুজনে মিলে পল্লিগ্রাম টিভির অডিশন দিতে যাবো। তো আমার বাড়ি হচ্ছে করিমপুর। তো তোমাদের কোথায় বাড়ি সেটা তোমরা কমেন্টে বলো। আর দেখো যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছে, পুরো ফুল ব্যাগ ম্যাগ সব গোছানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর বন্ধু আসার অপেক্ষায়, বন্ধু যদি চলে আসে তাহলে সেটা আমি বেরিয়ে যাবো। আর ওয়েদার দাও, তোমাদেরকে ওয়েদারটা দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ একবারে বিচ্ছিরি মার্কা আবহাওয়া, ঝিরি ঝিরি করে বৃষ্টি পড়ছে এখন, তবুও যাবো। থেকে পল্লিগ্রাম টিভির অডিশনটা দেখতাম, ভিডিও দেখতাম, তখন থেকে আমার খুব ইচ্ছা করতো। আমার বলে না, অনেকেরই ইচ্ছা করতো যে যদি ওদের ওখানে একটা চান্স পেতাম। তো গাইজ ওরা একবার সুযোগ দিয়ে দিয়েছে, একবার না 2-3বার দিয়েছে। আমি এবার প্রথমবার যাচ্ছি। 2-3বার আগে যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু যেতে পারিনি, আমার নিজের কারণ হতো। তো গাইজ এবার যাবো ভেবেছি, তো যাবোই। তো গাইজ চলো ওখানে যেয়ে দেখাও। তো গাইজ দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি গাড়িতে। কর্নার আছে একটা। গাইজ চলে এসেছি আমরা পল্লিগ্রাম টিভির সামনে, ঠিক আছে? তোমরা দেখাচ্ছি দাঁড়া। ওই দেখো গাইজ চলে এসেছি, আর থার বসে আছে, ঠিক আছে? দেখো ভিড়, দেখো গাইজ কত ভিড়। দেখো স্টুডিও। তো গাইজ পল্লিগ্রাম টিভি অ্যাক্টরদের সঙ্গে দেখা হয়ে গেল। এটাও দেখতেই পাচ্ছ, এই একজনা আরেকজনা। তো গাইজ তোমাদের কাজ হচ্ছে তোমরা এই অ্যাক্টরদের নাম বলো। তো গাইজ এটাও তোমরা দেখিয়ে দিচ্ছি। দেখো ভিড়, দেখো চারিদিকে সব লাইনে দাঁড়িয়ে আছে, আমরাও হিসেবে লাইনে দাঁড়িয়ে আছি। তো গাইজ চলে আসলাম পল্লিগ্রাম টিভি থেকে অডিশন দিয়ে। তো অডিশনটা যাক টুকটাক ভালোই হলো। যাক এখন বেরিয়ে যাচ্ছি। আর পাক্কা বলতে পারো 2 ঘন্টা, 2 থেকে আড়াই ঘন্টার পরকা বেরালাম। এত লাইন, এত ভিড় ছিল।